একসময় যিনি ৫০০ টাকায় স্ট্যান্ড আপ করতেন, আজ তিনি দ্য কপিল শর্মা শোর জন্য প্রতি পর্বে নিচ্ছেন ৫ কোটি টাকা। মোট ৩টি সিজনে পারিশ্রমিক ১৯৫ কোটি টাকা। বলিউডের বহু নামজাদা তারকা যেখানে এক সিনেমার জন্য এত টাকাও পান না, সেখানে এই মানুষটি শুধুমাত্র হাসির জোরে গড়েছেন এক অবিশ্বাস্য সাম্রাজ্য। এই গল্পটা শুধুই টাকার নয়, এই গল্প এক সাধারণ ছেলে থেকে এক প্রতিষ্ঠান হয়ে ওঠার। কপিল শর্মার জন্ম ১৯৮১ সালের ২ এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে। বাবা ছিলেন একজন হেড কনস্টেবল, মা গৃহিণী, যার কোলে বসে ছোটবেলায় রেডিওর গান শুনে শুনে গান পেতেছিলেন সুর আর তাল শিখতে। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল অফুরান। ছেলেবেলায় কপিল চাইতেন গায়ক হতে, গলায় ছিল সুরের মাধুর্য আর মনে ছিল স্টেজের প্রেম। কলেজে পড়ার সময় গান গাওয়ার পাশাপাশি মঞ্চ, নাটক আর কমেডিতে নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছিলেন। সে সময় টিউশন পড়ানো, সেলাই মেশিন বিক্রি করা, এমনকি কেলি শোতে পারফর্ম করে মাত্র ৫০০ টাকার বিনিময়ে রাতের পর রাত লোক হাসাতেন। লোকজন হাসতো, কিন্তু কেউ জানতো না এই হাসির আড়ালে কত পরিশ্রম আর প্রত্যাখ্যান লুকিয়েছিল। ২০০৭ সাল। কপিল তখন দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশ নেন। তার কমেডির মধ্যে ছিল বাস্তব জীবনের পর্যবেক্ষণ, নিখুঁত সময় জ্ঞান আর এমন এক সহজিয়া ভঙ্গি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন এবং পেয়েছিলেন ১০ লক্ষ টাকার পুরস্কার, যেটা ছিল তার জীবনের প্রথম বড় ব্রেক। এই এক অর্জনে কপিল দেখিয়ে দেন তিনি শুধু হাসাতে জানেন না, তিনি জিততেও জানেন। এরপর একে একে কমেডি সার্কাস, উস্তাদ কা উস্তাদ, হাঁস বালিয়ে প্রতিটি শোতেই তার প্রতিভা দর্শকদের কাছে পৌঁছাতে থাকে। ২০১৩ সালে শুরু করেন নিজের নামের শো কমেডি নাইটস উইথ কপিল। এই শো ছিল এক ধরনের বিপ্লব। এর আগে ভারতের টেলিভিশনে কমেডি মানেই ছিল স্ট্যান্ড আপ, একঘেয়ে পারফরমেন্স, কিন্তু কপিলের শো ছিল একেবারে ঘরোয়া। রাতে যখন ভারত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে টিভির পর্দায় কপিল শর্মার কণ্ঠ ভেসে উঠত, তখন মানুষ বুঝেছিল এই মানুষটা শুধু কমেডিয়ান নয়, তিনি সংস্কৃতি হয়ে উঠেছেন। কমেডি নাইটস বন্ধ হওয়ার পর শুরু হয় নতুন অধ্যায়, দ্য কপিল শর্মা শো। শো এর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে বড় বড় তারকারাও সিনেমার প্রচারে এই শোতেই আসেন। শুধু টেলিভিশনে নয়, এখন এই শো ওটিটিতেও সম্প্রচারিত হয়। কমেডি দিয়ে যে কেউ এত বড় ব্র্যান্ড হতে পারে তা ভারতীয় টেলিভিশনে প্রমাণ করেছেন একমাত্র কপিল শর্মা। সব সাফল্যের পেছনে যেমন আলো থাকে, তেমনই থাকে ছায়াও। কপিলের জীবনেও এসেছে হতাশা, অবসাদ, ঝগড়া, বিতর্ক। শো এর মাঝপথে বন্ধ হয়ে যাওয়া সহ অভিনেতার সঙ্গে দ্বন্দ্ব, আসক্তি নিয়ে সমালোচনা সবই হয়েছে, কিন্তু তিনি থামেননি। নিজেকে গুছিয়ে নিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, ফিরেছেন আরো শক্ত হয়ে। তিনি একবার বলেছিলেন, মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আমার দায়িত্ব তাদের হাসানোর, কারণ আমি জানি কতটা দরকার একটা হাসি। তবে অভিনয়ও পিছিয়ে নেই কপিল শর্মা। ২০১৫ সালে কিস কিস কো প্যার করো সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপরেও করেছেন বেশ কিছু সিনেমা। ২০২৩ সালে ওটিটিতে জিগাটো ছবিতে এক সিরিয়াস ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও নেটফ্লিক্সে স্ট্যান্ড আপ শো আই এম নট ডান ইয়েট প্রমাণ করে তিনি নিজের ভেতরের গল্প মানুষকে হাসিয়ে হাসিয়ে বলে ফেলতে পারেন। মানুষকে হাসানোর পুরস্কার হিসেবে কপিল শর্মা ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড, CNNIBN ইন্ডিয়ান অফ দ্য ইয়ার, ভারত সরকারের পক্ষ থেকে বেস্ট এন্টারটেইনার সম্মান পান। তবে তার সবচেয়ে বড় পুরস্কার সপ্তাহে অন্তত একদিন গোটা পরিবারকে একসঙ্গে বসিয়ে হেসে ওঠার কারণ হওয়া। কপিল শর্মা প্রমাণ করেছেন ইংরেজি না জানলেও কেউ সারা ভারতকে হাসাতে পারে। সিনেমায় নায়ক না হয়েও কেউ কেউ হয়ে উঠতে পারে কোটি কোটি দর্শকদের হৃদয়ের হিরো।